আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানেই পাচ্ছে সেখানেই তাদেরকে কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালীতে একাধিক কন্টেনারবাহী জাহাজে ইরানের ভয়াবহ হামলা। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এলাকায় একাধিক কন্টেনার জাহাজে আবারও হামলা করেছে ইরান, যা আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানের যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনা হয়নি। ইরান তাদের প্রতিনিধি দল পাঠায়নি পাকিস্তানে। এই আলোচনা বন্ধ হওয়ার পরই মূলত এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে ইরান। ইরানের পক্ষ থেকে চাপ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করবে না, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের দেশের উপরে যে নৌ অবরোধ চাপিয়ে দিয়েছে এখান থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসে তবে সেক্ষেত্রে শুধুমাত্র এটি করতে রাজি হতে পারে তারা। তাছাড়া আর কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে না। এরপর জানাবো, মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক হামলার জেরে পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে পড়া তেল দূষণ এখন মহাকাশ থেকেও স্পষ্টভাবে ধরা পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে এটি ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করতে পারে। এর ফলে মানুষের ক্যান্সারের মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্ব জুড়ে, এবং এর পেছনে দখলদার ইসরায়েলি বাহিনীরা পুরোপুরি তৈরি। কারণ এই মুহূর্তে যদি এটি না করা হয় সেটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে আবার ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি ইরান। ইরানের বন্দরগুলোর উপর আরোপিত মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এই কথা জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যম শার্ককে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন যে এ শর্তের কথা উল্লেখ করে জানিয়েছেন যে এটি আসলে না করলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনরূপ যুদ্ধবিরতি আলোচনায় বসবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে, এবং তারা জানিয়েছে যে পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র যত সহজ করে বিষয়টি বলার চেষ্টা করুক না কেন, তারা আসলে আমাদের উপর অন্যায়ভাবে হামলা করেছিল বিধায় আমরা এটি করতে বাধ্য হয়েছি বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কা ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে জনপ্রিয় বন্ধুত্বের একটি সম্পর্ক ছিল সেই সম্পর্কে ফাটল ধরেছে ইতিমধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর কথা শুনে ইরানে হামলা চালিয়ে তিনি ফেঁসে গেছেন, এবং তিনি এখন নতুন করে সবকিছু করার পরিকল্পনা করছেন। তিনি চান যে তিনি আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে চাচ্ছেন না, কারণ তিনি উল্লেখ করেছেন যে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখে মূলত তিনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। তাই তিনি এখন আর ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছেন না। তিনি পুরো পরিস্থিতি নিজের মতো করেই নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ইসরায়েলকে দেয়া সহযোগিতা আপাতত বন্ধ করে দেয়া হবে। এবং সর্বশেষ জানাবো, ছাত্রদল যখন জালিম হয়ে গেছে আমাদেরকে প্রতিহত করবে বললেন সাদিক কায়েম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগী ছাত্রদল এখন জালিম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। তিনি চট্টগ্রাম পাঁচলা এসে একটি বেসরকারি হাসপাতালে সিটি কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাকর্মীদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেছেন। ডাকসু ভিপি আরও জানান যে তারা আমাদের ছাত্রদের উপর যেভাবে অন্যায়ভাবে আক্রমণ করে আহত করেছে সেটি আমরা কখনো মেনে নিতে পারবো না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন।
এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে একাধিক কন্টেনার জাহাজে ইরানের ভয়াবহ হামলা। আবারও হরমুজ প্রণালীতে কন্টেনারবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জাহাজগুলো আমাদের নির্দেশনা না মেনে তারপর হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে এবং এ কারণে মূলত এই জাহাজগুলোর উপর এই আক্রমণ চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে বর্তমান যে কন্ডিশন চলছে তাতে করে আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটিয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা তো থাক দূরের কথা, তাদেরকে শায়েস্তা করার জন্য ইরান এই তীব্র থেকে তীব্র বেগে হামলা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। ইরান কোনোভাবে আর দখলদারদের ছাড় দেবে না। পুরো পরিস্থিতি এখন ইরানের অনুকূলে রয়েছে। বর্তমান সময়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেবে না ইরান বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং পুরোপুরি সবকিছু সেভাবেই চলছে যেভাবে আসলে দখলদারদের বিরুদ্ধে ইরানের এই কার্যক্রমগুলো চলমান ছিল। বর্তমান সময়ে দখলদার মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত মিত্র রাষ্ট্র রয়েছে যারা ইরানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র তত্ত্ব চালিয়ে যাচ্ছিল তাদের বিরুদ্ধে মূলত ইরানের এই যুদ্ধ চলমান থাকবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনীর একদম প্রতিকূলে চলে গেছে। তারা এখন আর ইরানের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না, তাই তারা নানাভাবে অপচেষ্টা চালিয়ে ইরানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলে মূলত তাদেরকে তছনছ করে দেয়া হচ্ছে। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজ প্রণালীতে ছড়িয়ে পড়া তেল পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক হামলার জেরে পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে পড়া তেল দূষণ এখন মহাকাশ থেকে স্পষ্টভাবে ধরা পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে একটি ভয়াবহ পরিবেশ বিপর্যয়ে রূপ নিতে পারে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তেল স্থাপনা জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিভিন্ন স্থানে তেল ছড়িয়ে পড়ে। এর ফলে পুরো হরমুজ প্রণালী জুড়ে আসলে এই তেল ছড়িয়ে পড়েছে এবং তেলগুলো পুরোপুরি মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোর বিভিন্ন উপকূল জুড়ে এখন ছড়িয়ে পড়েছে। এই তেলগুলো এখন মহাকাশ থেকে দেখা যাচ্ছে। তেলগুলো ছড়িয়ে পড়া ফলে আসলে পরিস্থিতি এখন খুবই বেকদিক আকার ধারণ করেছে। এখন বর্তমান সময়ে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং আমরা মনে করি যে এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা যে ধরনের অন্যায় কাজ করেছে এটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না বলে ইরান নিশ্চিত করে জানিয়ে দিয়েছে এবং তারা আরও জানিয়েছে যে বর্তমান সময়ে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে নিরীহ ইরানের নাগরিকদের উপর আক্রমণ চালিয়েছে, যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা ঘটিয়েছে, এটি আসলে সারা বিশ্বের মানুষ এখন বিষয়টি নিয়ে তারা হতচকিত হয়ে পড়েছে। তারা কল্পনা করতে পারেনি যে এই ধরনের একটি আক্রমণ চালিয়ে মূলত সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা। তারা শুরু থেকে সারা বিশ্বটাকে একদম তছনছ করে দিচ্ছে এই জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলিরা। তাদের উদ্দেশ্যই ছিল যে তারা নিরীহ ইরানের নাগরিকদের তারা এভাবে হত্যা করবে এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা নিজেদেরকে খুব ভালো জায়গায় দেখানোর চেষ্টা করলেও প্রকৃতপক্ষে আসলে এটি কখনোই হবে না। কারণ ইরানে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা কখনোই ইরানের সরকারের বিরুদ্ধে যাবে না। তারা সবাই জানে যে তাদের দেশের সরকার সব সময় জনগণের জন্যই কাজ করে থাকে। এই সরকারের বাইরে যা কখনোই তাদের জন্য উচিত হবে না বিদায় তারা কখনো এমন কোনো কাজের সঙ্গেও সম্পৃক্ত হতে পারেনি।
যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে আবার ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে নৌ অবরোধ চাপিয়ে রেখেছে, মূলত এই নৌ অবরোধ যখনই তুলে নেওয়া হবে ঠিক তখনই আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনীর এই বিষয়টি নিয়ে তারা রাজি হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে এই মুহূর্তে দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যেভাবে নিরীহ ইরানের নাগরিকদেরকে হত্যাকাণ্ডের শিকার করছে, এটি আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি হয়তো বয়ে আনতে পারে। আমরা মনে করি এই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই বন্ধ করা উচিত নয়। দখলদার ইসরায়েলি বাহিনী ও দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে অন্যায় করে আসছে, যে অন্যায় শুরু করেছে, সেই অন্যায়ের একদিন না একদিন অবসান ঘটানো উচিত। এমন অন্যায় যেন ভবিষ্যতে কেউ না করে সে বিষয়টিও সবার মনে রাখা উচিত। আমরা মনে করি যে এই মুহূর্তে আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত অন্যায়গুলো মেনে নেওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে ধরনের অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটি আমাদের সবাইকেই খুবই হতচকিত করে তোলে বলে জানানো হচ্ছে এবং পুরোপুরি আসলে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে। সবাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে তাই চরমভাবে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না। হরমুজ প্রণালীতে একাধিক কন্টেইনার জাহাজে ইরানের হামলা। এরপরই যুক্তরাষ্ট্র থেকে পাওয়া আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কায় ইসরায়েল। আবারও মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে সঙ্গে নিয়ে যে ইরানে আক্রমণ চালিয়ে যে ধরনের অন্যায় কাজ তারা করেছিল, সেই অন্যায় থেকে বাঁচার জন্য এই মুহূর্তে আসলে বড় ধরনের একটি সমস্যা সামনে এসেছে। দখলদার ইসরায়েলি বাহিনী ও দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে ইরান জানিয়ে দিয়েছে। এই ঘটনার পর দখলদারদের বিরুদ্ধে এবার ভয়াবহ কার্যক্রম গ্রহণ করতে শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে খুবই গুরুতরভাবে শিক্ষা দিতে শুরু করেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোদমে ফেঁসে গেছে। তারা এখন কোনো কিছুই করতে পারছে না। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল ও ইহুদিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র তারা মধ্যপ্রাচ্যে যে ধরনের সংঘাতময় যে পরিস্থিতির সৃষ্টি করেছিল, ইরান সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিচ্ছে। এর ফলে নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের ফাটল ধরেছে এবং এই সম্পর্কের ফাটল ধরার কারণে মূলত মধ্যপ্রাচ্যে আবার একটি ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দেখা যাচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুধুমাত্র ইসরায়েলকে সহযোগিতা করে আসছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের কথা শুনে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে এতে পুরোপুরি তাদের মধ্যে সম্পর্ক ফাটল দেখা দিয়েছে। অনেকে আবার ধারণা করে থাকেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইরানকে কেন সহযোগিতা করে। এই কথার অতি সহজ উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1.5 কোটি ইহুদি বসবাস করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আর্থিক ব্যবস্থাপনা রয়েছে সবকিছু আসলে ইহুদিবাদী ইসরায়েলিরাই তারা সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি সরকার প্রধান হন না কেন, তিনি না চাইলেও তাকে ইসরায়েলের হয়ে কাজ করতে বাধ্য করা হয়। সুতরাং এবার বুঝতেই পারছেন যে বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠনের কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে যারা প্রেসিডেন্ট রয়েছে তারা মূলত ইসরায়েলের কথা শুনতে বাধ্য হয়।